এই ব্যক্তিটির ভিসা এক্সপায়ার্ড। উনি একজন ওভারস্টে। উনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড। অ্যাপিল করার সময় মাত্র 10 দিন। এই স্টুডেন্টের ভিসার মেয়াদ মাত্র 1 মাস। তার ভিসা এক্সটেনশন করাতে হবে। আপনার এই সকল সমস্যা সমাধানে বিশ্বস্ত ও দক্ষ সহযোগী ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস। আমাদের অভিজ্ঞ লয়ার্স আপনাকে দিতে পারে সর্বোচ্চ মানের ইমিগ্রেশন অ্যাডভাইস। আমরা হোম অফিস এবং ইমিগ্রেশন ট্রাইব্যুনালে সরাসরি যে কোনো কেস রিপ্রেজেন্ট করি। আপনার সমস্যা লুকিয়ে রাখলে ভোগান্তি বাড়বে আপনারই। সো প্লিজ কন্ট্যাক্ট আস। ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবোই। প্রিয় দর্শক, ইউকে এবং ইউরোপের যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। During the program, we will be taking your calls. We will be discussing about issues that matters to you. In response to your calls, the answers will be informative, generic and suggestive only. Therefore, before you act on the information you receive, please do seek independent legal advice from an independent lawyer. প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুদ্দিন খালেদ এবং আমার সাথে আছেন ইমিগ্রেশন অ্যাডভাইজার মিস্টার মোহাম্মদ সেলিম। ওয়েলকাম টু দ্য শো মিস্টার সেলিম। থ্যাংক ইউ। হাউ আর ইউ টুডে? আমি ভালো আছি, ছুটিতে আছি, 4 দিনের লম্বা ছুটি চলছে। ওকে, আজকে থ্যাংক ইউ ফর কামিং ইন। আপনি কেমন আছেন? আই এম ফাইন, থ্যাংক ইউ। সেলিম ভাই, আজকে মানে অবশ্যই রুল চেঞ্জিং কোনো আপডেট নাই, বাট তারপরেও যদি সিগনিফিকেন্ট কোনো আপডেট থাকে, লেটস কিকস্টার্ট দ্য শো উইথ দ্য আপডেটস। জি, রুল চেঞ্জ হয়ে যাওয়ার কোনো আপডেট হোম অফিস অ্যানাউন্স করে নাই, তবে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা ইম্পর্টেন্ট ব্যাপার অনুষ্ঠানের শুরুতে একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে গত কয়েকদিন আগে হোম অফিসের ওয়েবসাইটে, সেটা হচ্ছে গত 29 মে 2012 তারিখে হোম অফিসের ওয়েবসাইটে একটা আপডেটস দিয়েছে, নিউজ অ্যান্ড আপডেটস দিয়েছে। সেটার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ থেকে 19 জন ভিসা অ্যাপ্লিকেন্টসকে অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশে যারা ব্রিটিশ ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন, এরকম 19 জন ব্যক্তিকে ইউকে বর্ডার এজেন্সি বাংলাদেশের পুলিশের সাথে যৌথভাবে কাজ করে তাদেরকে তারা অ্যারেস্ট করেছে। কেন অ্যারেস্ট করেছে? তারা ফ্রড ডকুমেন্টস, ফলস ডকুমেন্টস তারা সাবমিট করেছিলেন। এখানে ওয়েবসাইটে যেটা তারা পাবলিশ করেছে সেটা হচ্ছে এই ব্যক্তিরা তারা বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন। কিছুদিন আগে এখানে ইউকেতে লন্ডনে বৈশাখী মেলা হয়েছে, সেখানে তারা স্টল নিয়ে এখানে বিজনেস করতে আসবেন, সেজন্য তারা অ্যাপ্লিকেশন করেছিলেন। সেই অ্যাপ্লিকেশনের সাথে তারা তাদের ব্যাংক স্টেটমেন্ট ফলস দিয়েছিলেন এবং তাদের বিজনেস এবং এমপ্লয়মেন্টের ডকুমেন্টসগুলো ফলস দিয়েছিলেন। এখানে এতদিন আমরা দেখতাম যে যখন রিফিউজ করা হতো, এখন বাই ল 10 বছরের জন্য সেই অ্যাপ্লিকেন্টসকে ব্যান করে দেওয়া হয়, মানে তার ফিউচার অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক্যালি রিফিউজ হবে নেক্সট 10 ইয়ার্স পর্যন্ত। কিন্তু এখন সেই ব্যান তো হচ্ছেই, পাশাপাশি যারা ফলস ডকুমেন্ট সাবমিট করতেছেন তাদেরকে হয়তো হোম অফিস অ্যারেস্টও করবে আগামীতে। তো এই দিক বিবেচনায় আমি সবাইকে অ্যাওয়্যার করতে চাই যে আপনারা কখনো নিজেরা কোনো ফলস ডকুমেন্টসের ফাঁদে পড়বেন না। অনেক সময় অনেক এজেন্ট,